নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি আলোচনার বিষয় হলো মে 2025 মাসে কর্কট রাশির জাতকদের স্বাস্থ্য, শিক্ষা, চাকরি, আর্থিক অবস্থা, পরিবার এবং ব্যবসার গোচর ফলাফল। কর্কট রাশিচক্রের চতুর্থ রাশি, যা কর্কট নক্ষত্রমণ্ডলীর সাথে যুক্ত। এটি রাশিচক্রের 90-120 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। পুনর্বসু নক্ষত্র, চতুর্থ চরণ, পুষ্যা নক্ষত্র, 4 চরণ, অশ্লেষা নক্ষত্র, 4 চরণ এ জন্মগ্রহণকারী ব্যক্তিরা কর্কট রাশির অন্তর্ভুক্ত। এই রাশির অধিপতি হলেন চন্দ্র, রবি, সূর্য। আপনার রাশির দ্বিতীয় ভাবের অধিপতি রবি বৃহস্পতিবার 15 মে 2025 তারিখে আপনার রাশির দশম ভাব অর্থাৎ মেষ রাশি থেকে আপনার একাদশ ভাব অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করবে। বুধ, আপনার রাশির তৃতীয় এবং দ্বাদশ ভাবের অধিপতি বুধ বুধবার 7 মে 2025 তারিখে আপনার রাশির নবম ভাব অর্থাৎ মীন রাশি থেকে আপনার দশম ভাব অর্থাৎ মেষ রাশিতে গোচর করবে। এই মাসেই বুধ আবার শুক্রবার 23 মে 2025 তারিখে আপনার দশম ভাব অর্থাৎ মেষ রাশি থেকে আপনার একাদশ ভাব অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করবে। স্ত্রী চিহ্ন শুক্র, স্ত্রী চিহ্ন আপনার রাশির চতুর্থ এবং একাদশ ভাবের অধিপতি শুক্র শনিবার 31 মে 2025 তারিখে আপনার রাশির নবম ভাব অর্থাৎ মীন রাশি থেকে আপনার দশম ভাব অর্থাৎ মেষ রাশিতে গোচর করবে। পুরুষ চিহ্ন মঙ্গল, পুরুষ চিহ্ন আপনার রাশির পঞ্চম এবং দশম ভাবের অধিপতি মঙ্গল এই মাসেও আপনার রাশিতেই প্রথম ভাব তার গোচর চালিয়ে যাবে। বৃহস্পতি, গুরু আপনার রাশির ষষ্ঠ এবং নবম ভাবের অধিপতি বৃহস্পতি বুধবার 14 মে 2025 তারিখে আপনার রাশির একাদশ ভাব অর্থাৎ বৃষ রাশি থেকে আপনার দ্বাদশ ভাব অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে। শনি, আপনার রাশির সপ্তম এবং অষ্টম ভাবের অধিপতি শনি এই মাসেও আপনার রাশির নবম ভাব অর্থাৎ মীন রাশিতে তার গোচর চালিয়ে যাবে। রাহু রবিবার 18 মে 2025 তারিখে আপনার রাশির নবম ভাব অর্থাৎ মীন রাশি থেকে আপনার অষ্টম ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে গোচর করবে। কেতু রবিবার 18 মে 2025 তারিখে আপনার রাশির তৃতীয় ভাব অর্থাৎ কন্যা রাশি থেকে আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ সিংহ রাশিতে গোচর করবে। চাকরিজীবী, এই মাস আপনার জন্য একটি চমৎকার সময় হবে। ক্যারিয়ারের দিক থেকে আপনি খুব ভালো সময় দেখতে পাবেন এবং আপনার ক্যারিয়ারে পদোন্নতি ও উন্নতি হবে। যারা নতুন চাকরি বা চাকরিতে পরিবর্তনের চেষ্টা করছেন তারা এই মাসে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। আপনি আপনার ক্ষেত্রে প্রশংসা এবং স্বীকৃতি পাবেন। এই মাসে স্থান পরিবর্তনেরও ইঙ্গিত রয়েছে। এই মাস জুড়ে লাভের অধিপতি শুক্রের গোচর অনুকূল থাকার কারণে চাকরিতে প্রত্যাশিত পদোন্নতি বা পছন্দসই স্থানে বদলি হতে পারে। তবে এই মাস জুড়ে মঙ্গলের গোচর অনুকূল থাকবে না, তাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করা ভালো নয়। বিশেষ করে চাকরির সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া ভালো। আর্থিক অবস্থা, আর্থিকভাবে আপনার খুব ভালো সময় কাটবে। আপনি আয়ের প্রবাহ দেখতে পাবেন এবং আপনার বিনিয়োগগুলি আপনার প্রত্যাশার চেয়ে বেশি দেবে। যারা জমি বা সম্পত্তি কিনতে চান তারা এই মাসে তা করতে পারবেন। কাগজপত্র তৈরির সময় সতর্ক থাকুন, কারণ সম্পত্তির বিষয়ে কিছু ভুল তথ্য থাকতে পারে যা সমস্যার সৃষ্টি করতে পারে। পরিবার, পারিবারিক দিক থেকে আপনার খুব ভালো সময় কাটবে। যাদের পরিবারের সদস্যদের সাথে সমস্যা ছিল তাদের সাথে সুসম্পর্ক তৈরি হবে।
আপনি আপনার জীবনসঙ্গী এবং সন্তানদের কাছ থেকে ভালো সমর্থন পাবেন। এই মাসে মঙ্গলের গোচর অনুকূল থাকবে না, তাই আপনার সন্তানদের স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। এছাড়াও আবেগপ্রবণ হওয়া এবং অতিরিক্ত সতর্ক অবলম্বন করা এড়িয়ে চলুন। স্বাস্থ্যগত দিক থেকে এই মাসটি ভালো যাবে। প্রথম 2 সপ্তাহে তেমন কোনো বড় স্বাস্থ্য সমস্যা নেই। শেষ 2 সপ্তাহের পরে ত্বক এবং দাঁত সম্পর্কিত ছোটখাটো স্বাস্থ্য সমস্যা হতে পারে। এই মাস জুড়ে মঙ্গলের গোচর অনুকূল থাকবে না, তাই ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। বিশেষ করে ভ্রমণের সময় খাবার এবং ক্লান্তি সত্ত্বেও গাড়ি চালানোর বিষয়ে সতর্ক থাকুন। যারা ব্যবসায় আছেন তাদের ভালো আয় হবে এবং নতুন ব্যবসা শুরু করার বা তাতে অর্থ বিনিয়োগ করার জন্য এটি একটি ভালো মাস। এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আপনি আপনার ব্যবসায় ভালো বৃদ্ধি দেখতে পাবেন। এই মাসে ব্যবসার প্রসার বা কিছু অনুকূল পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলের গোচর এই মাস জুড়ে অনুকূল থাকবে না, তাই যারা ফটকা কারবারের স্পেকুলেশন উপর ভিত্তি করে ব্যবসা করেন তাদের সতর্ক থাকা ভালো। বিশেষ করে তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্তের কারণে অর্থের ক্ষতি এড়াতে এবং বিনিয়োগ করার সময় চিন্তা করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে বিনিয়োগ করা ভালো। শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারায় খুব ভালো সময় কাটবে এবং যারা বিদেশে ভর্তির চেষ্টা করছেন তারা এই মাসে তাদের ভর্তির সংক্রান্ত সুখবর পাবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের এই মাসে কিছুটা সতর্ক থাকতে হবে। আপনার আবেগ বা অসাবধানতার কারণে সুযোগ হাতছাড়া হতে পারে বা সঠিক ফলাফল নাও আসতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।